বন্ধুরা, যারা জিনিয়া গাছ লাগিয়ে ফেলেছেন এখন কিন্তু জিনিয়ার ফুল ফোটা কিন্তু শুরু হবে এবং প্রত্যেকের গাছে আশা করি যারা অনেক আগে লাগিয়েছেন তাদের কাছে ফুল চলে এসছে। আর এই ফুল ফোটার পর কিন্তু গাছে বেশ কিছু পরিচর্যা রয়েছে। প্রথম পরিচর্যাটি রয়েছে, যে সমস্ত ফুলগুলি ফুটে নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত ফুলগুলিকে একেবারে ঠিক এই গোড়া থেকে কেটে দেবেন, এই উপর থেকে কাটবেন না। এই জায়গাটা থেকে কাটলে কিন্তু নিচে থেকে ব্রাঞ্চ বাড়ানোর চান্সটা কম থাকে। ঠিক এই সমস্ত জায়গা থেকে যদি আপনারা কেটে দেন তাহলে দেখবেন নিচে থেকে ব্রাঞ্চ বেরোবে, যেমন এটা একটা ব্রাঞ্চ বেরিয়েছে। আর যদি গাছের খাবার যদি ঠিকঠাক থাকে তাহলে এই ব্রাঞ্চের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে, এটা করতে হবে। দ্বিতীয়ত, এই সময় দেখবেন যে আপনার গাছে যদি গাছে খাবারের ঘাটতি থাকে তাহলে এই ফুলের মধ্যে দেখবেন কিছু সিঙ্গেল পেটাল হয়ে যাবে, কিছু ডবল পেটাল হয়ে যাবে। তাই অবশ্যই গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। আর নাইট্রোজেন ঘটিত খাবার এরা ভীষণ পছন্দ করে, তাই খাবারটা একটু বাড়িয়ে দিন। যারা তরল খাবার দিচ্ছেন তারা প্রতি সপ্তাহে পাতলা করে প্রয়োগ করতে থাকুন। আর যারা নর্মালি গাছের গোড়ায় খাবার দিতে চান তারা এই সময় একটু রাসায়নিক খাবার দিন। এই ধরনের খাবার NPK 20-20-20 এই সমস্ত খাবারগুলি আপনারা এই সময় গাছে ব্যবহার করে ফেলুন। আর এই সময় এই সমস্ত গাছে ব্যবহার করবেন আপনারা 1 থেকে 2 গ্রাম আপনার এই সমস্ত গাছের সাইড দিয়ে আপনারা একটু ব্যবহার করে দেবেন। আর তেমন বাড়তি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এগুলো আপনারা ব্যবহার করে দেবেন। আর ব্যবহার করার আগে অবশ্যই আমি যেমন এই মাটিগুলি নিড়িয়ে নিয়েছি, এই নিড়িয়ে নেওয়াটা অবশ্যই আপনাদের নিতে হবে। আর কিচ্ছু করতে হবে না এই সমস্ত গাছে। আর যারা তরল খাবার দিতে আর জৈব খাবার দিতে চান, যাদের জৈব খাবার হচ্ছে তারা অন্তত বেশি করে একটু হাড় গুঁড়ো, শিংকুচি, হাড় গুঁড়ো না দিলেও চলবে, ভার্মি কম্পোস্ট, ঠিক আছে? তারপর আপনার যেখানে হচ্ছে সরিষার খোল, যদি কারো কাছ থেকে সরিষার খোল, এই সমস্ত কিছু একটু বেশি করে গাছের গোড়ায় এখন প্রয়োগ করে ফেলুন। তাতে কিন্তু গাছ অনেক হেলদি হবে এবং গাছ দেখতে অনেক সুন্দর আসবে। এবার আসি গাছের রোগ, যেটা সবচেয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই সময়, সেটা হচ্ছে গাছের রোগ। এই সময় আপনারা যদি প্রত্যেকটা গাছে খেয়াল করেন, এখানে দেখুন ম্যাপ পোকা, তারপরে দেখুন গাছের পাতা হালকা হালকা কুঁকড়ে আসছে, মাকড়ের আক্রমণ। এই সমস্ত কিছু থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। তার জন্য কিন্তু আপনাকে এই সময় কাকা স্প্রে করতে হবে, একদম মাকড় নাশক কাকা ব্যবহার করতে পারেন, টাটা মাইট ব্যবহার করতে পারেন। প্রচুর কোম্পানি পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ক্রয় করে এই সময় এটা কিন্তু ব্যবহার করতে হবে। আর যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে আর নষ্ট হবে। আর এই সময় যদি খাবারটি আর ব্যবহার করে দেন, পরবর্তী কিন্তু গাছের নতুন নতুন আরও ব্রাঞ্চ ছাড়বে এবং আরও প্রচুর পরিমাণে ফুল হবে, ফুলের সাইজ বড় হবে, সেই সময় কিন্তু দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে। আসলে মার্চ পার করে গিয়ে যখন আমরা এপ্রিল মেতে গিয়ে এই সমস্ত গাছে ফুল পাবো, মানে মে মাসের দিকে, তখন কিন্তু সেই ফুলগুলির উজ্জ্বলতা অনেক বেশি হবে, গাছের ঝাড় অনেক বেশি হবে, ফুল অনেক বেশি হবে, ঠিক আছে? তাই দেখতে অনেক সুন্দর হবে। তাই সেই সময়কার কথাটা মাথায় রেখে এখন কিন্তু গাছগুলিতে এই কাজগুলি করে ফেলুন। আর গাছগুলি এই সময় যে হেলথ দেখতে পাচ্ছেন, খুব বাজে একটা অবস্থা, পরবর্তী কিন্তু এদের স্বাস্থ্য আরো অনেক উন্নতি দেখতে পাবেন এবং খুব তাড়াতাড়ি সেগুলি ফিরে আসবে। তো এই কাজগুলি এখন আপাতত যারা জিনিয়া করছেন তাদের করে ফেলুন, আর তেমন কোনো পরিচর্যা নেই। আর এই ছোট্ট পরিচর্যার মধ্যে দিয়ে আপনি আপনার বাগানকে সাজিয়ে তুলতে পারেন আর প্রচুর পরিমাণে ফুলে ভরে তুলতে পারেন। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।